গুড মর্নিং, আমি সুস্মিতা। আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ঘুমটুম থেকে তো উঠেও পড়েছে, ঘন্টা উঠে পড়েছে। চলো আর কি আজকে সকালটা শুরু করা যাক, আমার ব্লগটাও কন্টিনিউ করা যাক। তুমি কি আরেকটু গিটার বাজাবা? বাজাও তো শোনা, গিটার গিটার বাজাও তো। সকাল সকাল ঘন্টা গিটার বাজে। আমার পুজোটা গিটার বাজায়, দেখছো কি সুন্দর গিটার বাজানো করলো। আমার কি সুন্দর কি বলো, কি খায় চলো আমার মুখটা দেখে কি মনে হচ্ছে? অনেকটা কম কম না, অনেকটাই কমে কমে গেছে এই পাশটা। আর একটু সামান্য যদি হয় মানে কমে, তাহলে কমেই যাবে। কি হয়ে গেছিল না মুখটা এত পুরো ফুলে খোলা যদিও আছে। দেখে তো উঠলাম, এখন তো সকালে কিছু খেতে হবে। আজকে না সকালে অন্য কিছু আর খেতে ইচ্ছে করছিল না, মনটা কেন যেন বলছিল একটু চা খাই। তাই ঝট করে আজকে একটু চা বানিয়ে ফেললাম। মা তো চা খেয়েছে সকালবেলা উঠে, পুজো টুজো দেওয়াও হয়ে গেছে মা, তো মা আর চা খাবে না, তাই আমি একটু চা বানিয়ে নিলাম। আর কি একা একাই এখন চা খাবো? এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও কিন্তু হয়ে গেল। আর এখন আর কি ঘরে বসে বসে আমি চা খাচ্ছিলাম। আমার ঘরটা না অনেকটাই আলো, আর শীতে বলো গরমে বলো সব সময় এত গরম থাকে কি বলি। আর শীতে তো এই গরমটা ভালো লাগছে, কিন্তু গরমে ঘর এতটা এক্সেসিভ গরম হয়ে যায় তখন আর সহ্য করা যায় না। আর এই দেখো পুলুও চলে এসেছে। পুলু কিন্তু নর্মাল সময় মেরি বিস্কুট খেতে চায় না, এখন যেহেতু আমি খাচ্ছি ওরও কিন্তু এই বিস্কুটটাই দরকার। ও এতটা দুষ্টু কি আর বলি, তোমরা তো দেখতেই পারো কিরকম। নর্মাল যদি আমি ওকে বিস্কুটটা দিতাম ও কিন্তু একদমই খেত না। আর এই দেখো আমি যেহেতু খেয়ে খেয়ে ওকে দিচ্ছি, এটাও খাচ্ছে, কারণ ও বুঝতে পেরেছে এটা ভালো, এটা খেতে হবে। আর এই যে গাছটা, এই গাছটা আমি লাগিয়েছিলাম, গাছটা কিন্তু ছিঁড়েছে, আমি আবার নতুন করে গাছটা বসালাম। দেখি কতটা দূর আর কি হয়। তুই আমার গাছ ছিঁড়ছিস কেন? হ্যাঁ, শয়তানি করিস না, খালি পাতা পুতা নিয়ে এদিকে সব ছিঁড়ে বসে আছে। দেখো পাতা, এই যে ডাল। বদমাইশি না তোর? খালি ঘন্টা খালি বদমাইশি। খাবি পুলু? পুলু খাবি? নে। তুই আমার গাছ কেন ছিঁড়ছিস বল? শয়তান কোথাকার, বদমাইশ একটা। এই দেখো এটা আনলো হচ্ছে মা, আমাদের এখানে বিক্রি করতে আনছিল। আর এটা মা নিল সকালবেলায়, এটা 10 টাকা নিল। আর হচ্ছে মেলাতে এগুলো 20 টাকা করে বিক্রি হয়। সকাল থেকে তো অনেক খেলাধুলো হলো, ঘন্টার সাথে ঘোরাফেরাও হলো। আর এখন রান্না করে এসেছি, মা এখন বানাচ্ছে লাউয়ের চোচা ভাজা, মানে আলু করলা দিয়ে লাউয়ের চোচাটা ভাজছে, আর বাকি রান্না ঠান্না মা এখন করবে। এখনকার মতো তো আমার রান্নাঘরে কাজ টাজ শেষ, মানে মাকে মশলা টশলা করে দিলাম, এখন মা রান্না ঠান্না করবে। আমি কি এখন স্নান টান করবো, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। এইদিকে দেখো একটা ডগি, ও হচ্ছে আমাদের পাড়ারই একটা ডগি। ও কি করছে জানো? আমিও জানতাম না, যখন কথাটা প্রথম শুনেছিলাম এই কথাটা আমি বিশ্বাস করিনি। এগুলো হচ্ছে ভাং গাছ, আর ও নাকি লকডাউন থেকে এখানে এসে এসে ভাঙের গাছগুলো মানে পাতাগুলো খায়। আমি তো বিশ্বাস করিনি। দেখো সত্যি সত্যি কিন্তু খাচ্ছে ছাগলের মতো। এই যে খেয়ে না অনেকক্ষণ এরকম তিরিং করছিল। পরে আমি একটু যখন ভিডিও করছিলাম তখন উঠে গেছিলো, অনেকক্ষণ শুয়ে শুয়ে এরকম করছিল। ও নাকি এরকম খায়, ভাং গাছের পাতাগুলো খেয়ে দিয়ে নাকি ঘুমিয়ে থাকে। আর এখন তো দুপুরও হয়ে গেছিলো, রান্না তো সব কমপ্লিট, এখন খেতে বসে পড়েছি। আজকে যেহেতু নিরামিষ, দেখো কত না সরি নিরামিষ না, আজকে অনেক কিছু রান্না হয়েছে, আমি ভুলে নিরামিষ বলে ফেলেছি। আর কি চলো, তুহিন দোকান থেকে আসেনি, আমি আর মাই আপাতত খেতে বসলাম। আর কি খেয়ে নি, অনেকটাই বেলা হয়ে গেছে। তুমি মার খাইছো না? তোমাকে আরো মার দেওয়া উচিত ছিল, বুঝলে বাবা? তুমি খুব দুষ্টু হয়ে গেছো, তোমাকে না মারলে তুমি শান্ত হবা না, একদম বদমাইশ বাচ্চা হয়ে গেছো তুমি। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এখন একটু রেডি হয়ে গেছি, বেরোবো তার জন্য। মাছ দিয়ে লাউ ঝোল,
হ্যাঁ, এটা ব্লগে সবাই দেখে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যাই, আমি যাই বাড়িতে, মা যায় পিসি বাড়িতে। ঘন্টাকে থুয়ে আমরা চলে যাবো এখন। আরো আসা ঘন্টা বাই, থুয়ে যাবো গা। এই ডগিটা এখানেই থাকে। কোনটা? আমি বলি এই ঘন্টার বাবা। তো পিসি বাড়িতে নেমে গেছে আর আমি চলে এসেছি বাড়িতে। এসেছে আজকে মেলা বাড়িতে। আমি আর মাম্মি এসেছিলাম মেলা বাড়ি, কিন্তু মেলা ঠিকঠাক বসেই না। আর মা দুজন মিলে আজকে এসেছি মেলা বাড়িতে, কিন্তু মেলা বাড়ি না ঠিকঠাক আর কি বসেনি, মানে সব দোকান এখনো ঠিকঠাক বসেনি। মাঝে মাঝে কিছু কিছু দোকান বসেছে। আর এই যে মেলায় এসে ঘুরছিলাম, মেলাতে তো আসতে আমার খুবই ভালো লাগে। এদিকে না কাপ প্লেটের দোকানগুলোতে এই জিনিসগুলো খুব পছন্দ হয়েছিল। মাকে বললাম একটু নেবে নাকি, মা বললো না। মা এখান থেকে মার যা দরকারি জিনিস টিনিস আর কি মা ওগুলোই খুঁজছিল। এই যে এটা দিয়ে না আলু ভালো স্ম্যাশ করা যায়, আর এই কাপটা মা কিনে দিয়েছে মানে এই বাড়ির মাকে। আর এখন আর কি মেলা টেলা ঘোরা শেষ, যেহেতু ছোট্ট মেলা বেশি খুব একটা বসেও নি, আমরা নিয়ে নিয়েছিলাম চাট। এই জিনিসটা খেতে না আমার মা ভীষণ ভালোবাসে, মানে মেলায় গেলে এই ঘুগনি টাইপের এটাই মা খেতে খুব ভালোবাসে, আর আমারও ভালো লাগে। যেহেতু মেলা নতুন বসেছে, জিনিসটা ফ্রেশ আছে, এখনও বাসি হয়ে যায়নি, তাই কি আমরা এটাই নিয়ে নিয়েছিলাম। আর এরপর আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর বুনুর জন্য না এখন একটু চাউমিন নিয়ে যাবো জন্য সেটা বানিয়ে নিচ্ছিলাম। বুনু তো আর আসেনি, বাড়িতে গিয়ে খাবে। আর এই যে এই কাকুর দোকানে কিন্তু অনেক রকমই ছিল। হয়ে গেল, তারপরে না আমি মেলা বাড়িতে বাড়ির থেকে এই বাড়িতেও চলে এসেছিলাম। ফুলটা আজকে স্নানও দিয়েছে, কি সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। পুলুটা দিয়ে গা দিয়ে গন্ধ গন্ধ করতেছে সুন্দর সুন্দর। তুমি আবার নেটু চুলকাচ্ছ কেন? গঞ্জ হ্যাঁ হ্যাঁ, আমার ছোট বাচ্চাটা কই? আজকে যা করছে পুরো রাত্রে, কালকে পুরো রাত্রে সেই খেল দেখাইছে আমাদের। না বাবা, ছোট্ট হাতগুলো, ছোট্ট মুখটা, ছোট্ট পুরোটা। লাঠি দেখাইছে, লাঠি বাবা, লাঠি দেখাইছে। ছোট্ট পুরোটা একটু সুন্দর বসে। হ্যাঁ ওর সাথে তো অনেকই খেলাধুলো হলো। আর সকালে খাচ্ছিলাম দুধ রুটি। আর এই যে এখন তো বসে আছি, আর আমার মুখটা দেখো তো মনে হচ্ছে কম কম লাগছে কিনা। কি ঠান্ডা মেরে দোকান যায়? এরকম সাইজে কুচে কেউ দোকান যায়? কেউ বলো। তাই যদি ঠান্ডা তোমাদের মনে হয় তাহলে আর কিছু করার নেই। এরকম সাজে গুজে কে দোকান যায়? কি সাজছে? এটা প্যান্ট পরছি, জামা পরছি, নাকি মুখ কি করছি? আজীব। শোনা বাবা, বলো ঘন্ট, এই দেখো আমার শোনা। ওরা তো অনেকক্ষণ থেকে খেলছিল, আর কেউ খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে। এখন দেখো কোলেই ঘুমিয়ে পড়েছে। মুখে দেখো একটা স্কচ ব্রাইট, কি যে এটা নিয়েছে বাসন মাজার এই ছোবাটা, এটা নিয়েই সারাদিন আছে। আর এখন এতক্ষণ হুজ্জুতি করলো, এই হুজ্জুতি করতে করতে দেখো আমার কোলের ওপরেই ও কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরে আসলাম, আজকে আমাদের ছোট আলু দিয়ে হবে মাছের ঝোল। তাই মা অনেকগুলো আলু সেদ্ধ করেছে, তাই এখন দুজন মিলে আলুগুলোকে ছুলছিলাম। আমার না এই আলু ছোলাটা একদম ভালো লাগে না, খুব বিরক্তির কাজ লাগে। মানে কি এতটা সময় সাপেক্ষ নিয়ে কাটতে হয় যে মানে ছুলতে হয় কি বলি আর। চলো আলু তো ছোলা শেষ, এখন কি মশলা টশলাগুলো বেটে নিচ্ছিলাম। মা তো ওদিকে আরও যে রান্নাগুলো করছে, রান্নাবাড়ি বসিয়ে দিয়েছে। আর কি আমি এখন মশলা টশলাগুলো বাটছি। এখানে বেশি কিছু না, আদা জিরে লঙ্কাই বাটবো। মানে আমাদের আজকে না 2 রকম মাছের ঝোল হবে, তার জন্য একটু মশলাটা বেশি করতে হবে।
আর এই যে ঘি গরম মশলা দিয়ে আমি আজকে বানিয়েছি শোল মাছের এই ঝোলটা। এর পরবর্তীতে মা আরেকটা ঝোল বানাবে, এটা হচ্ছে এখন মা বানাবে জন্য মা এখন রান্না করে এসেছে। আর এই যে এই আলু, এই মশলা টশলাগুলো মাকে সব করে দেওয়া হয়েছে। আর এই যে শোল মাছ এই দিয়ে মা হচ্ছে গিয়ে আরও রান্না ঠান্নাগুলো করবে। চলো, আমার তো আজকের মতো রান্নাবাড়ি শেষ। মানে আমি রান্নালাম শোল মাছের এমনি ঘি গরম মশলা দিয়ে ঝোল, আর তুহিনের ইচ্ছা পেঁয়াজ দিয়ে ঝোল খাবে, আর ওটা মা বানাবে, কারণ তুহিনের ঝোল আমি বানাবো না, খারাপ টারাপ হলে আমি গালি খাবো। ঠিক আছে, চলো এখন ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। স্নানও হয়ে গেছে, এরপরে খেতেও বসেছি। এই যে দেখো আমাদের 2 রকম মাছের ঝোল, শাক ভাজা, চাটনি, আজকে ডাল, অনেক কিছুই রান্না হয়েছে আজকে বাড়িতে। আর কি আমি আর মা এখন তাড়াতাড়ি করে খেয়ে নেব। সন্ধেও হয়ে গেছিলো, আমরা দুজন মিলে খেতে বসে পড়েছিলাম। আবারও চা। এই যে পুলুও চলে এসেছে, ওর দাবি ও চা খাবে, জানো তোমরা তো জানতে না, ও কিন্তু চাও খায়। আর কি এরপরে একটু বাড়িতে যাচ্ছি, কিছুই না এমনি, আমি তোমরা তো জানোই আমি বাড়িতে যাই, তাই আজকে বাড়িতে যাচ্ছি। আর কি বেশ লোকজন মানে ভালো লাগছিল। আজকে বাড়িতে এসেছিলাম আর কি পিঠা পায়েস খেতে। এই মা কাকিমুনিরা দেখো রান্নাঘরে এখন সবাই মানে বানাচ্ছিল পিঠা। আমাদের না শীতে এরকম সেরকম পিঠা টিঠা বানানো হয়নি। আমার বুনুর যেহেতু এক্সাম চলছে, কিন্তু এক্সাম এখনও শেষ হয়নি, তাও বুনুর ইচ্ছার জন্যই মা এখন বানাচ্ছে পিঠা। এর পরে বানানোর কথা ছিল, কিন্তু বুনু বলছে না, সে অনেক দেরি হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা থাকতে পিঠাটা বানিয়ে নাও। এই যে মা দেখো এখন এইসব পিঠা বানাচ্ছে, এটা বানাবে মা আজকে পাকন পিঠা। এদিকে অনেকটা ভেজে রাখাও হয়েছে। এখানে যে কাকিমুনি যে পিঠেগুলো মা ওদিকে তৈরি করছে, এগুলো ভাজছে এখন। আর এই যে দেখো এগুলো কিন্তু নারকেলের, আর ওইদিকে কিন্তু এই যে ক্ষীর দিয়েও বানাচ্ছে। বেশ আজকে শুধু পাকন পিঠাই বানায়নি মা, কিন্তু পাটিসাপটা যে হয় ক্ষীর দিয়ে নারকেল দিয়ে সেসবও বানিয়েছিল। ও পুনু আজকে ধরেছে চিকুটাকে অনেক দিন পরে। চিকুটার এখন হবে মাসাজ দাও চিকুটাকে, দেখি। হ্যাঁ, সোনা সোনা মাসাজ হচ্ছে চিকুটার। চিকুটা, তুমি মাসাজ পেয়ে স্যাটিসফাইড হয়েছো বাবা? সেই মাসাজ দিচ্ছে তোমাকে। আর এখানে দেখো কতগুলা বাবি শুয়ে আছে। আমি ছোট্ট বাচ্চাটাকে একদিন মারিনি, চিকুটাকে একদিন আমি বাড়িনি। দেখছো কি সুন্দর কোলে উঠে? এই যে দেখছো, এই দেখো আমি কিভাবে কোলে নিয়ে আসি। দেখো ওকে কোলে নেওয়া ভীষণ চাপ। চিকুটা ওই যে দিদি, এই তো ধরছি চিকুটা, এই যে ধরছি আমার শোনা হচ্ছে। বড় ভাই ততক্ষণ ঘুমিয়েই ছিল, ওর ঘুমি দেখা হয়েও গেছে, এখন চেয়ারে গিয়ে বসে আছে পাজি বড় ভাইটা। দেখো বাবা আজকে নিয়ে আসছে, এই যে বাবা এখন ঠান্ডা দিতেছে। এই যে রুটি আর মাংস, এখন আমরা খাবো রুটি মাংস। কেমন, ভালো? মন ভরছে? ও আজকে সকাল সন্ধ্যার থেকে ভাবতেছিল রুটি তরকা ডাবাবে, তা না আজকে খাইতেছে মাংস দিয়ে। ঠিক আছে চলো, আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হবে কালকে। টাটা, বাই বাই সবাইকে।